এই আমার হাতে, ওনার পায়ে পড়ার পরে আমার হাতে আছে গুলিটা। প্রতিনিয়ত গুলি করে না, হঠাৎ মধ্যে আসা এভাবে দুর্ঘটনা ঘটে ওরা। তারপর হঠাৎ করে একটা গুলির আওয়াজ শুরু হয়ে গেছে, তারপর আমার পায়ে পড়ে, ওনার পায়ে পড়ছে। তারপর ওনার পায়ে যখন পড়ছে আমরা চোখগুলা ফেলি দিয়া চলে, লক্ষ্য যখন বেশি আসতেছে তারপর চলে আমরা দিয়ে যাচ্ছি মায়ের মারা রাত গিয়া প্রতিদিন গুলি ছুড়ে তারা। এটা 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 আমরা কেন জানবো, ওরা জানবে। আমরা বর্ষিত মায়েরা 4টা মারছি, মায়েরা 2টা টানিবার সময় ভিতরে ঢুকতেছি, তখন স্টার্টের সময় একটা গুলির আওয়াজ আসছে। আবার শুনছি যে আমাদের গায়ে পড়ছে, আর কিছু বলতে পারিনি, শুয়ে থাকছে এতটুকু। এই আমার হাতে, ওনার পায়ে পড়ার পরে আমার হাতে আছে গুলিটা। গুলি তো নাই, গুলি বাইরে হয়ে গেছে পিছন থেকে হাতের। হ্যাঁ, সামনের থেকে ঢুকে পিছন থেকে বাইরে হয়ে গেছে। 8টার দিকে গিয়া বড়শি মারছিলাম, 9টার দিকে আমরা বড়শি টানতেছি। টানার পর আমাদের সীমান্তে ওরা হঠাৎ মধ্যে একটা ট্রলার নিয়ে চলে আসে। এটা ট্রলারটা এটা কোন এটা জানি না আমরা। না জানার পর আমাদের সামনে থেকে আসা, কতদূর দূর থেকে আসা, হঠাৎ মধ্যে গুলি করছে। গুলি করার পর 2 জন আহত হয়ে গেছে। আমরা তখন দিশেহারা হয়ে আমরা আমাদের ট্রলারটা নিয়ে শুয়ে বাসাতে চলে আসছি। চলে আসার পর সবাইকে ডাক্তারের কাছে নিয়ে এসেছি। প্রতিনিয়ত গুলি করে না, হঠাৎ মধ্যে আসা এভাবে দুর্ঘটনা ঘটে ওরা। হঠাৎ মধ্যে আসা সবসময়, মানে কি মাসের মধ্যে প্রায় সময় এরকম দুর্ঘটনা ঘটে। আমাদের সীমান্তে দেখলে গুলি করে ওরা, দেখলে গুলি করে দেয়। আমাদের সীমান্তে থাকলেও গুলি করে দেয়। এরা লামলে গুলি করে, না লামলে কিছু করে না, নামলে গুলি করে দেয়। এটা ট্রলার ধরা যায় না, আমাদের মতো ট্রলার। এটা যদি একটা পজিশন থাকতো, এটা একটা আমাদের ভয়ঙ্কর লাগতো। এদের তো কোনো পজিশন নাই, ওরা হঠাৎ মধ্যে চলে আসে।